হালকা হালকা বৃষ্টি হলো সকালে, ওয়েদারটা এখনো ক্লিয়ার হয়নি, বেশ সুন্দর ওয়েদার আছে, খুব ভালো লাগছে ড্রাইভ করতে, গাড়ি চালাতে। আমরা যাচ্ছি নলহাটি পাহাড় পাথর লোড করতে। আজ তোমাদেরকে নলহাটি পাহাড় দেখাবো, কীভাবে আমরা লোড করি, সেখানকার রাস্তা কীরকম হয়, সেখানে কি খরচা আছে কি না আছে, কীভাবে আমরা কষ্ট করে চ্যালেঞ্জিং নিয়ে লোড করে আনি, সেগুলাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই রোডটার নাম হলো NH14, মানে NH14। এটা নলহাটি বাস স্ট্যান্ড। এই রাস্তাটা চলে যাচ্ছে সুন্দর পাহাড়ের দিকে, ওই দিকে এই গাড়িগুলো জায়গায় আসছে চাতরা থেকে, ওগুলো তো পাথর লোড করতে যায়। এই রাস্তা চাতরার রাস্তা, আর এটাই নলহাটির গোলচক্র। আবার হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। নলহাটি পাহাড়ের দিকে ঢুকবো, সিধা রামপুরহাট, সিউড়ি, সাঁইতিয়া ওই দিক দিয়ে একবারে ডাইরেক্ট দুর্গাপুর, আসানসোল চলে যাবে এই রাস্তাটা সিধা। আর আমরা যাব ডান দিকে। এইসব গাড়িগুলো সব পাথর লোড করে এলো খাদান থেকে। এখানে কাটবো 80 টাকার টোল। এই যে এইখানে এসে 80 টাকার টোল কাটতে হয়। যাই এই টোলটা কেটে আসি। যাই টোলটা কেটে আসি। টোল কেটে এলাম, 80 টাকার টোল কেটে এলাম। এই ঢুকছি ফকিরপাড়া। এইটার নামই ফকিরপাড়া দাদা। এইগুলোতে আগে হেঁটে হেঁটে যেতে হতো, ড্রাইভার হেঁটে না, খালাসি হেঁটে যেতে হতো, একজন গাড়ি চালাতো, একজন হেঁটে যেত। আর এখানকার সিস্টেম আছে, গাড়ির স্পিড যাবে 10 স্পিডে, 10-এর বেশি গাড়ির স্পিড থাকলে এখানকার পাবলিক গালাগালি করে। রাউন্ড কত ড্রাইভারকে মারেও এখানটায়, কিছু করার নাই, মজবুরি। আর সত্যি কথা বলতে গেলে নলহাটির লোক, নলহাটিতে ওরা কিন্তু বাঘ, ওরা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। নিজের এলাকায় কথায় আছে না, নিজের এলাকায় কুত্তা শের হয়, সেই রকমের কিছুটা ব্যাপার। আবার আমাদের ওদিকে আবার NH12-তে উঠে বললে এবার এদের কোনো গুজারা নেই। ফকিরপাড়ায় মনে হয় ট্র্যাক্টরটা খারাপ হয়ে গেছে। আবার রাস্তার মিডিলে সমস্যা হবে না, সামনাঘাটে আর রাস্তা দিকে সমস্যা হবে না, দুই দিক ক্লিয়ার আছে, মিডিলে খারাপ হয়ে গেছে। আর এই যে ট্র্যাক্টরগুলোর জন্য যত জ্বালা, যত যন্ত্রণা, সব এই ট্র্যাক্টরগুলোর জন্য। এদের ওকাদের বাইরে লোড করবে। এই যে দেখুন লোড করেছে, দেখুন কতটা ট্র্যাক্টরগুলো কীভাবে মাল নিয়ে আসছে, দেখুন গোপর করে খাই। এরাই ভেঙে যায়, বসে যায়, তুলতে পারে না, বাস নলহাটির জাম লেগে গেল। এখান থেকে জাম শুরু। এই যে রাস্তার কন্ডিশন। আর ওই যে সামনে দেখতে পাবেন গাড়ি, ওই গাড়ি, এখান থেকে জাম শুরু। দাঁড়িয়ে যাবো জামে, কিছু করার নেই। ট্র্যাক্টরগুলোকে থানাওয়ালা ধরছে আর পয়সা নিচ্ছে গাড়ি। এই দেখুন ওই দিকে আছে থানাওয়ালা, ট্র্যাক্টরগুলোকে ধরছে আর টাকা নিচ্ছে। এই দেখুন, দেখলে আবার গাল দিল আমাকে। ওই দেখুন ওভারলোড মাল নিয়ে যাচ্ছে, ট্র্যাক্টরওয়ালার সঙ্গে টাকা নিচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ, গুরু পশ্চিমবঙ্গ পুলিশ সরকার থেকে 50,000 ইনকাম করবে, 1.5 লাখ 2 লাখ মাসে ইনকাম। আমরা করি না, রাত দিন জেগে যা পারি। ও গাইজ ওয়েদারটা দেখুন, জাস্ট ওয়েদারটা দেখুন। এখন রাউন্ড ঘড়িতে বাজে ওটা 9:46 বাজছে। ওয়েদারটা দেখুন, সকাল 9:46, মনে হচ্ছে যে সন্ধ্যাবেলা। পাহাড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এইটা হলো আমাদের কোম্পানির আরেকটা গাড়ি। এই গাড়িটা আমাদের কোম্পানির, এটা আরেকটা গাড়ি। একটু গল্প করবো ওর সঙ্গে। বলো, খুব ভালো আছে। লোড হলে করে চলা, যাই লোডটা করে আসে।
চারিদিকে ক্যাসার পুরো off, পুরো ক্যাসার বন্ধ। এই যে সব ক্যাসার পুরো বন্ধ। আর এই যে জাম, আর এই যে বৃষ্টি শুরু, ভীষণ বৃষ্টি লেগে গেছে। এখন আমার টেনশন যে গাড়িটা আমার লোড হবে কি না, সেটাই নিয়ে আমি কনফিউশনে পড়ে আছি। পাহাড়ের ভিতরে বাহাদুরপুর বলে একটা জায়গা আছে, সেই জায়গা, সেই পাড়াটা এটা, এটাকে আমরা ঘোষপাড়া নামে চিনি। এই হলো গাইজ রাস্তার কন্ডিশন। লোড ডাউন হবে, সামনেই হবে লোড, আমার গাড়ি লোড। এই গাড়িটা আছে ওখানটায়, মনে হয় যেন লোড হবে। এখানে একটু দাঁড়াবো। আর এদিকে চারিদিকে আপনার ক্যাসার অফ, পুরো off। অনেকক্ষণ ক্যাসার বন্ধ থাকার পর আবার অবশেষে ক্যাসার চালু হলো। এই যে ক্যাসার অবশেষে চালু হলো। বৃষ্টিটা অনেকটা থেমেছে। অবশেষে 3:30-র সময় গাইস গাড়ি লোড, 3:30-র সময় অবশেষে গাড়ি লোড হয়েছে। এই আমরা রোলটি কাটে, এই রোলটি কাট, আমরা রোলটি কাটার জন্য পয়সা ময়সা নিয়ে রেডি হয়ে বসে আছি। এটা এখন আমরা এটাই রয়্যালটি কাটবো, এত টাকা করে পয়সা লাগে রয়্যালটি কাটতে। পুরো এলাকার লোক দেখবি, সবাই দেখবি। ঠিক আছে চলো, রোলটি গাইজ কেটে নিলাম। এটাই সেই রোলটি গাইজ, এইটাই সেই সরকারের চালান, এই সেই সরকারের চালান এটাই। চলো দেখা হচ্ছে মেন রাস্তায়।